কলকাতার বিখ্যাত অ্যালবার্ট হল, যেটা কফি হাউস নামে কলকাতার বইপাড়ে প্রসিদ্ধ, সেই কলকাতার কফি হাউসে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বিগত 25 বছর ধরে এই রক্তদান শিবির তারা করে আসছেন। সমাজে নানান স্তরের মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। বিশিষ্ট মানুষজন আসেন এই রক্তদান শিবিরে উৎসাহ দিতে। এই বিষয়ে কফি হাউসের সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী অচিন্ত লাহা 25 বছরের এই রক্তদান শিবির সম্পর্কে বলেন। 2000 সালে কফি হাউসে আড্ডা মারতে মারতে এই সংগঠন তৈরির কথা আমাদের মতন কিছু বন্ধুদের মাথায় আসে। আমরা 2000 সালের 1 জানুয়ারি এই রক্তদান শিবির করব বলে একটা প্রথম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিই এবং এই কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন তৈরি হয়। 2001 সালের 9 জানুয়ারি প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেই রক্তদান শিবির তারপর থেকে প্রতি বছরই 9 জানুয়ারি কলেজ স্ট্রিট কফি হাউসে অনুষ্ঠিত হয় এবং এটি কফি হাউস প্রেমী দিবস হিসাবে আমরা পালন করে আছি এবং এখানে প্রায় বর্তমানে 500-র কাছাকাছি রক্তদাতা মানুষ কিন্তু রক্তদান করছেন। তো এই রক্তদান শিবির সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলে এবং সম্ভবত এটি সবচেয়ে বেশি সময় ধরে চলা একটা রক্তদান শিবির এবং স্বেচ্ছায় দেয়, কোনো উপহারের লোভ নেই। প্রচুর সেলিব্রিটি মানুষ গেস্ট এখানে আসে, এটাই হলো বিষয়। এবছর আমরা যেহেতু 25 বছর, আমাদের প্রধান অতিথি কিন্তু সবসময় আমরা রক্তদাতাদেরকে উৎসর্গ করেছি, প্রধান অতিথির আসনটাকে। আপনারা দেখবেন যে রক্তদাতাদেরকেও একটা গেস্ট ব্যাচ কিন্তু আমরা সবাইকে পড়াচ্ছি। কফি হাউসের সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য দিব্যেন্দু দত্ত বলেন, আজকে 9 জানুয়ারি সারা কলকাতা তথা বাংলা তথা বিশ্বের বিভিন্ন জায়গায় জেনে গেছেন যে আজকে 25তম বর্ষের পূর্তি, রজত জয়ন্তী বর্ষ। 2000 সালে শুরু হয়েছিল ঠিক এরকম কফি হাউসের টেবিল থেকেই একটা 5-6 জন যুবক মিলে স্থির করেছিল যে কফি হাউস মধ্যে যদি একটা এরকম রক্তদানের কর্মসূচি করা যায় এবং সেটা সেই ভাবনাটা দেখুন আজকে অনেকটা পথ পেরোতে পেরোতে অনেক প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে সেই প্রতিকূলতাকে ভাঙতে 25 বছর অনেক মানুষ আজকে যুক্ত হয়েছে, অনেক মানুষ মেম্বার্স রয়েছে, অনেক সদস্য রয়েছেন। যার কথা না বললে নয় অচিন্ত লাহা, যার পুত্র সম বা সন্তান সম, পুত্র সম বললে ভুল হবে, সন্তান সম এই অর্গানাইজেশন, যার প্রতিদিনের একটা যুদ্ধের মধ্যে থাকে, প্রতিদিনের দিনলিপিতে লেখা থাকে এই দিনটার কথা। শুধু কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এই 9 জানুয়ারি রক্তদান শিবির কফি হাউসে করে না, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন সারা বছর ধরে রক্তদান জন্য আন্দোলন করে থাকে। বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে সহযোদ্ধা হিসেবে থেকে তাদের সঙ্গে থেকে রক্তদান শিবিরের ব্যবস্থাপনা করে থাকে। এছাড়াও কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন বছরের বিভিন্ন সময়, আপনারা জানেন বোধহয়, আমরা পথ শিশুদের নিয়ে একটা ইলিশ উৎসব করি। 14ই জুন আমরা ব্রিগেডে একটা রক্তদান শিবির করার চেষ্টা করি। যদিও ব্রিগেডে করা মানে বহু মানুষ রক্ত দেয় এমন নয়, এটা প্রতীকী হিসেবে। ব্রিগেড তো আমাদের সবসময়ের একটা কি বলবো, একটা রেজিমেন্টের দিকে একটা বিক্ষোভ বা একটা আন্দোলনের প্রতীক, সে রক্তদান একটা আন্দোলন, সে কারণে আমরা প্রতীকী হিসেবে ব্রিগেডেও 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবসের দিন করি। আর আজকে 25-এর পূর্তি, সেই 25-এর পূর্তিতে জানাই নমস্কার, সকলকে নমস্কার। আপনারা আছেন বলে, যারা ওপারে দেখছেন তারা আছেন বলে কিন্তু আজকে আমরা আছি, আমরা কেউ নই। আমরা চেষ্টা করি আড়ম্বরহীনভাবে যতটুকু আমাদের সামর্থ্য দেয়, কারণ এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এখানে সকলের জন্য মুক্তদ্বার, সবাই এখানে রয়েছেন। এখানে জানেন টেবিলে টেবিলে সাহিত্য, লিটল ম্যাগাজিন, নাটক, বিপ্লব, রাজনীতি সব নিয়ে কফি হাউস। আর কলেজ স্ট্রিট কফি হাউস অ্যালবার্ট হল থেকে কলেজ স্ট্রিট কফি হাউস, এই অ্যালবার্ট হলেরও 150 বছর পূর্তি, সবটা নিয়ে একটা উৎসব মেজাজ। আর আপনারা আছেন বলে 2-1 মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি। বিশিষ্ট সুরকার শ্রী সুপর্ণ কান্তি ঘোষ বলেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কফি হাউস সেখানে রক্তদান হচ্ছে এবং 1 বছর 2 বছর 4 বছর নয়, 25 বছর ধরে এই রক্তদান শিবির চলছে। আমার শুধু একটাই প্রশ্ন এই মুহূর্তে মনে ভাসছে, এই যে রক্ত যারা দিচ্ছে, দেখছি কাতারে কাতারে লোক আসছে রক্ত দিচ্ছে, আমরা কি তাদের মধ্যে খুঁজছি কে আমার মুসলমান ভাই, কে আমার হিন্দু ভাই? আমরা নিশ্চয়ই খুঁজছি না। আমার গানটাতেও তাই ছিল, মইদুল ছিল, ডিসুজা ছিল, নিখিলেশ ছিল, সুজাতা ছিল, আমরা তো সবাই একসঙ্গেই থাকতাম।
আজ কেন এমন কি হলো যে পাশে 40 মিনিটের ফ্লাইটের একটা দেশে গেলে সেখানে এরকম হচ্ছে। আমি সকলের কাছে আবেদন করব, সবাই শুভবুদ্ধি হোক এবং আমাদের এই কফি হাউসটাই যেন একটা দেখায়, পথ দেখায় এই সমন্বয়। সব জাতি এক, আমরা ভিন্ন ধর্মের হতে পারি কিন্তু আমাদের এক জাত, আমরা মানুষ জাতি। আর এটা আমাদের প্রথম বছর রক্ত দেওয়া। আগে আমরা কলেজ স্কোয়ারে দিয়েছি, পাড়াতেও দিয়েছি, এখানে এটা আমাদের ফার্স্ট টাইম। এটা সবারই দেওয়া উচিত। একটা সময় পর আমার মনে হয় ওই দিলে কিছু হবে, আমার রক্ত দেওয়া উচিত বা আমার রক্ত কমে যাবে, এটা না ভেবে সবারই দেওয়া উচিত। আমাদের একটুখানি রক্তের কোনো দরকারি কারোর যা সত্যি দরকার তার কাজে লাগবে সেটা। আমি লাস্ট 5-6 বছর ধরে কফি হাউসে এখানে এসে ব্লাড ডোনেট করছি। আর আমার এখানে ব্লাড ডোনেট করতে খুবই ভালো লাগে, বিকজ এটা জেনুইন আর রিলায়েবল একটা জায়গা। আর আই বিলিভ যদি কেউ ব্লাড ডোনেট করে ওর শরীর তো খারাপ হয় না, বাট ইনফ্যাক্ট ব্লাড ডোনেট করলে 3 থেকে 4 জনের লাইফ বাঁচানো যায়। সো এটা আই থিঙ্ক যারা হেলদি সবার করা উচিত। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।